তো কোর্টে যেদিন মামলাটি শুনানি হয়েছিল তো তখনই কিন্তু এবিটি টাকাটা কিন্তু ওই দিনে কিন্তু রেকর্ড করা হয়েছে। তো দ্য রিট পিটিশনার্স ফাইল দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশন প্রেইং ইন্টারিলিয়া দ্য ফ্লোয়িং রিলিফস। তো কিছু কিছু রিলিফস এখানে দেওয়া হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিভ ডিসপেন্সিং উইথ rules 26 of the rules of High Court Calcutta relating to applications under Article 2 to 6 of the Constitution of India। তো আর্টিকেল 26 এবং আর্টিকেল 2 to 6 এর মধ্যে এখানে বলা হয়েছে। তো তারপর এখানে বলা যে ডিক্লারেশন দেওয়া হয়েছে বি নম্বর, যেটা বলা হয়েছে এ ডিক্লারেশন ডিক্লারিং দ্যাট টিচার হ্যাভিং প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স as a part-time teacher appointed on contractual basis is eligible to avail the benefits of prior teaching experience under ক্যাটাগরি এ টু, যেটা আপনাদের ক্যাটাগরি বি এবং শিডিউল 2 এবং 25। তো এই যে এক্সপিরিয়েন্স নাম্বার কিন্তু পাওয়ার যোগ্য যারা পার্ট টাইম টিচার্স রয়েছেন, ঠিক আছে। তো তারপর সি নম্বর এখানে বলা হয়েছে এ রিট ইন দ্য নেচার অফ কমান্ডিং দ্য রেসপন্ডেন্ট অথরিটিস অ্যান্ড ইজ টু ওয়ান অফ them allow the petitioners to avail the benefit of prior teaching experience as a part-time teacher appointed on contractual basis for appointment of the petitioners to the post of assistant teachers for the 9, 10 and 11, 12 initiated by advertisement date 30/5/25 under memo। তো মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে এই যে ম্যান্ডেমাস প্রকৃতির একটি রিট যেখানে বিবাদী কর্তৃপক্ষ এবং তাদের প্রত্যেকের একজনকে আবেদনকারীদের খণ্ডকালীন শিক্ষক হিসাবে পূর্বের শিক্ষাদানের অভিজ্ঞতা সুবিধা গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে, যেটার মেমো নাম্বার এখানে দেওয়া হয়েছে গত 30/5/25 তারিখে। বিজ্ঞাপন নম্বর এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো তারপর এখানে ডি নম্বর এ রিট ইন দ্য নেচার অফ স্যাটারি ডিরেক্টিং দ্য রেসপন্ডেন্টস টু ট্রান্সমিট অল রিলেভেন্ট রেকর্ডস unto the honorable court so that justice may be rendered by looking into the same। তো এখানে ডি নম্বর যেটা বলা হয়েছে এই যে সার্টিওয়ারি প্রকৃত একটি রিট যেখানে বিবাদীদের সকল প্রাসঙ্গিক রেকর্ড মাননীয় আদালতের প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রদান করা যায়। তো তারপর ই নম্বর যেটা এখানে বলা হয়েছে টু ইস্যু রুল অ্যান্ড NISSI ইন টার্ম অফ পেরিয়ার্স বি অ্যান্ড সি অ্যান্ড ডি অ্যাভাব। তো উপরে যে রয়েছে তো যেটা রুলস তো সেটা আপনাদের NISI রুলস আপনাদের আবেদন করা হচ্ছে। তো তারপর অ্যাপ নম্বর যেটা বলা হয়েছে এই অর্ডার ডু is directing the respondent authorities to consider the candidature of the petitioners and award the marks for a period teaching experience of the petitioners in respect for recruitment process for classes 9, 10 and classes 12 initiated by advertisement date এখানে দেওয়া রয়েছে 30/5/25 আন্ডার মেমো নাম্বার এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে তো এই যে গত 30/5/25 তারিখে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো এই যে 2025-এর অধীনে 9, 10 এবং 10, 12 তো যে শ্রেণী রয়েছে তো নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আবেদনকারীদের প্রার্থিতা বিবেচনা করার এবং আবেদনকারীদের পূর্বের শিক্ষাগত অভিজ্ঞতার জন্য প্রদানের জন্য বিবাদীকে নির্দেশ প্রদানের আদেশ জারি করা হচ্ছে। তো তারপর জি নম্বর যেটা বলা হয়েছে অ্যাড ইন্টারিম অর্ডার ইন টার্ম অফ প্রেয়ার অ্যাভাব। তো উপরের যে আবেদন ছিল তো উপরোক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হচ্ছে। তো তারপর এখানে এস নম্বর যেটা বলা হয়েছে কস্ট অফ অ্যান্ড ইনসিডেন্টাল টু দিস অ্যাপ্লিকেশন বি পেড বাই রেসপন্ডেন্ট। তো এই আবেদনের খরচ এবং আনুষঙ্গিক খরচ বিবাদী কর্তৃক প্রদান করা হবে। তো তারপর আই নম্বর যেটা বলা হয়েছে অ্যান্ড এনি আদার ফাদার অর্ডার অর অর্ডার্স অ্যাজ ইউর লর্ডশিপ মে ডিম ফিট অ্যান্ড প্রপার ফর দ্য ইন্স অফ জাস্টিস। এবং আপনার ন্যায় বিচারের লক্ষ্যে প্রভু উপযুক্ত এবং যথাযথ মনে করতে পারেন অন্য কোনো আদেশ। তো তারপর 3 নম্বর যেটা বলা হয়েছে দ্য পিটিশনার্স আর পার্ট টাইম টিচার্স অ্যাপয়েন্টেড অন কন্ট্রাকচুয়াল বেসিস। তো এই যে আবেদনকারীরা কিন্তু চুক্তিভিত্তিক নিযুক্ত খণ্ডকালীন শিক্ষক। তো তারপর এই যে 4 নম্বর বলা হয়েছে অ্যাপারেশন টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট ডেট 30/5/25 তারিখে যে নোটিফিকেশন প্রকাশিত করেছিল কমিশন দ্য পিটিশনার্স পার্টিসিপেট সেকেন্ড SLST অ্যান্ড। তো তারপর রয়েছে অ্যাকর্ডিংলি অ্যাপ্লাইড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর দ্য ক্লাস 9, 10 and 11, 12। তো অ্যাপ্লিকেশন তো গত 30/5/25 তারিখে নোটিফিকেশন প্রকাশিত করেছিল এবং পিটিশনাররা অ্যাপ্লিকেশন করেছিলেন 9, 10, 11, 12 এর জন্য। তো তারপর এখানে 5 নম্বর যেটা বলা হয়েছে অ্যাজ পার এ বি যেটা আপনাদের শিডিউল 2 এর রুলস। তো 25 পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স অফ এ ক্যান্ডিডেটস ক্যারিজ
10 out of the total 100 marks. To avail such benefits, petitioners attempt to fill up their period teaching experience details in the official online portal of the West Bengal School Service Commission in short WBSSC, but at the time of accessing the official online portal, petitioners faced a difficulty since there is no feature of separate option provided to enter prior teaching experience details for teachers who are working as part-time teachers. তো এখানে যেটা বলা হয়েছে এই যে রুলস রয়েছে, তো সেই রুলস হিসাবে টিচিং যে এক্সপিরিয়েন্স রয়েছে তো যেটা পাওয়ার যোগ্য 100-র মধ্যে 10, ঠিক আছে, এটা বলা হয়েছে। তো এভেল সাচ বেনিফিটস কিন্তু পাওয়ার যোগ্য, যেটা এক্সপিরিয়েন্স যেটা নম্বর রয়েছে, যেটা পার্ট টাইম টিচাররা কিন্তু কোনো রকম পাচ্ছেন না, এটা কিন্তু বলা হচ্ছে। এবং যখন পার্ট টাইম টিচার্সরা আবেদন করেছিলেন তখন কিন্তু কোনো রকম একটা নতুন যে ফিচার রয়েছে প্রোভাইড করা হয়নি, যে আপনারা যে টিচিং এক্সপিরিয়েন্স ডিটেলস তো কোনো কিন্তু প্রোভাইড করার কিন্তু অপশন ছিল না অফিসিয়াল সাইটে, ঠিক আছে, অনলাইন পোর্টালে কিন্তু কোনো রকম ছিল না, অনেক ডিফিকাল্টি ফেস করে পার্ট টাইম টিচার্সরা। তো তারপর 6 নম্বর যেটা বলা হয়েছে, অ্যাজ এ রেজাল্ট টু হুইচ দ্য পিটিশনার সাবমিটেড দ্য অ্যাপ্লিকেশন ফ্রম উইদাউট এন্টারিং এক্সিটিং রোল নাম্বার অ্যান্ড টিচার কোড ইন দ্য অফিসিয়াল অনলাইন পোর্টাল অফ দ্য রেসপন্ডেন্ট অথরিটি। অবশেষে কিন্তু দেখা যায় যে কিন্তু পিটিশনাররা অ্যাপ্লিকেশন করেন, ঠিক আছে, তো এর আগে রোল নাম্বার ছাড়াই কিন্তু পিটিশনাররা অ্যাপ্লিকেশন করেন, টিচার্স কোডও কিন্তু কোনো রকম দেওয়া হয়নি অফিসিয়াল অনলাইন পোর্টালে। তো 7 নম্বর যেটা বলা হয়েছে, দ্য ল্যান্ড অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার সাবমিটস দ্যাট দ্য পিটিশনার্স হ্যাভ 12 ইয়ার্স অফ টিচিং এক্সপিরিয়েন্স। তো 12 বছর ধরে কিন্তু কাজ করছেন পার্ট টাইম টিচার্সরা কন্ট্রাকচুয়াল বেসিসে, অ্যান্ড ইজ টু অ্যাভেল দ্য বেনিফিটস অফ পার্ট টাইম টিচার্স আন্ডার ক্যাটাগরি এ বি। এখানে সম্পূর্ণ রুলস দেওয়া রয়েছে, তো টিচার্সরা পার্ট টাইম টিচার্সরা পাওয়ার কিন্তু যোগ্য এই বেনিফিটস, যে 10 নম্বর দেওয়া হচ্ছে এক্সট্রা, তো রুলস হিসাবে কিন্তু পাওয়ার যোগ্য। তো তারপর 8 নম্বর যেটা বলা হয়েছে, দ্য পিটিশনার্স এক্সপ্রেস দেয়ার অ্যাঙ্গুইশ অফ নট বিং উইদিন দ্য জোন অফ কনসিডারেশন ইফ 10 মার্কস ইজ নট অ্যাওয়ার্ডেড টু দ্য পিটিশনার্স। এখানে যেটা বলা হয়েছে, আবেদনকারীদের 10 নম্বর প্রদান না করা হলে আবেদনকারীরা বিবেচনার ক্ষেত্রে মধ্যে না থাকার জন্য তাদের ক্ষোভ প্রকাশ করেন। তো তারপর এখানে 9 নম্বর যেটা বলা হয়েছে, দ্য ল্যান্ড অ্যাডভোকেট ফর দ্য স্টেট রেসপন্ডেন্ট vehemently oppose the condition of the petitioners and takes a different stand that the petitioners being part-time teachers appointed on contractual basis is not a substantive post as per the rules, therefore cannot avail the benefits of period teaching experience. ভিত্তিক নিযুক্ত খণ্ডকালীন শিক্ষক হয় নিয়ম অনুসারে এটি কোনো গুরুত্বপূর্ণ পদ নয়, তাই পূর্ব শিক্ষাদানের অভিজ্ঞতার সুবিধা গ্রহণ করতে পারবেন না। তো তারপর 10 নম্বর যেটা বলা হয়েছে, সেকেন্ডলি it is also submitted that the petitioners have approached this court at a related stage for their grievances. দ্বিতীয়ত এটি দাখিল করা হচ্ছে যে আবেদনকারীরা তাদের অভিযোগ নিরসনের জন্য দেরিতে এই আদালতের কাছে আবেদন করেছেন। তো তারপর 11 নম্বর যেটা বলা হয়েছে, it is also submitted that rule per se does not provide the petitioners to fall within the submit of schedule 2b for rendering service ইন এ সাবসিডেন্ট পোস্ট। এটিও দাখিল করা হচ্ছে যে নিয়ম অনুসারে আবেদনকারীদের একটি গুরুত্বপূর্ণ পদে চাকরির প্রদানের জন্য তপশিলি যে 2 রয়েছে, তো এটা আপনাদের এই আওতায় করার কোনো রকম বিধান নেই। তো তারপর 12 নম্বর যেটা বলা হচ্ছে, আফটার হিয়ারিং দ্য রিভিল কন অফ দ্য পার্টিস আই এম অফ দ্য কনসিডার্ড ভিউ দ্যাট সায়েন্স দ্যাট ইস্যুড ইনভলভড ইজ ডিবেটেবল ইন নেচার, লেট দেয়ার বি ডিরেকশন টু ফাইল রিপোর্ট ইন দ্য ফর্ম of an affidavit by the respective district inspector of schools and respondent number 3 being West Bengal Central School Service Commission within 7 days, and exception to the same if any be filed within 3 days thereafter. তো তারপর যেটা এখানে বলা হয়েছে, পক্ষগুলির প্রতিদ্বন্দ্বী যুক্তি শোনার পর আমি বিবেচিত মতামত দিচ্ছি যে যেহেতু জড়িত বিষয়গুলি বিতর্কযোগ্য প্রকৃতির, তাই সংশ্লিষ্ট জেলা পরিষদ এবং বিবেদন নম্বর 3 পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় বিদ্যালয় পরিষেবা কমিশন কর্তৃক 7 দিনের মধ্যে হলফনামা আকারে প্রতিবেদন দাখিল করার নির্দেশ, এবং যদি থাকে তাহলে ব্যতিক্রম তারপর 3 দিনের মধ্যে দাখিল করতে হবে। তো তারপর যেটা বলা হয়েছে, সিন্স দ্য পিটিশনার্স হ্যাভ নট মেড দ্য রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অ্যাজ এ পার্টি টু দ্য প্রসিডিংস, লিভ ইজ গ্রান্টেড টু দ্য ল্যান্ড অ্যাডভোকেট অন রেকর্ড ফর দ্য পিটিশনার্স টু ইমপ্লেট দ্য রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস টু দ্যাট এক্সটেন্ট। তো 13 নম্বর যেটা বলা হয়েছে, যেহেতু আবেদনকারীর সংশ্লিষ্ট জেলা পরিদর্শককে কার্যক্রমের পক্ষ হিসেবে দাখিল করেননি, তাই বিজ্ঞ অ্যাডভোকেটকে সংশ্লিষ্ট জেলা পরিদর্শককে অধিকাংশে আবেদন করার জন্য আবেদনকারীদের অনুমতি দেওয়া হচ্ছে।
তো তারপর 14 নাম্বার যেটা বলা হয়েছে, লেট দিস ম্যাটার অ্যাপিয়ার বিফোর দ্য রেগুলার বেঞ্চ অ্যাজ লিস্টেড মোশন অ্যাট দ্য টপ। তো এই বিষয়টি নিয়মিত বেঞ্চের সামনে শীর্ষে তালিকাভুক্ত প্রস্তাব হিসাবে উত্থান করা হোক। তো তারপর 15 নাম্বার শেষে যেটা বলা হয়েছে, দ্য অর্ডার শ্যাল বি কমিউনিকেটেড টু দ্য রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস বাই দ্য ল্যান্ড অ্যাডভোকেট ফর পিটিশনার্স। আবেদনকারীদের পক্ষ থেকে বিজ্ঞ আইনজীবী কর্তৃক আদেশটি সংশ্লিষ্ট জেলা বিদ্যালয় পরিদর্শককে জানানো হবে। তো বন্ধুরা, ফ্রেশারদের মামলা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা গুরুত্বপূর্ণ চোখে দেখতে পারেন কোর্ট, তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। তো এই যে মামলাটি গত 16/10/25 তারিখে কোর্টে উঠেছিল, হাইকোর্টে। আপনার অনেক দেখতে হচ্ছে মোহাম্মদ আলমগীর ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো ফ্রেশারদের মামলা খুব শীঘ্র হয়তো হাইকোর্টে উঠতে চলেছে, ছুটি চলছে বর্তমানে এখন। তো কোর্ট ওপেন হলে কিন্তু ফ্রেশারদের মামলা কোর্টে উঠবে।